নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করছি আপনারা অনেক, অনেক, অনেক ভালো আছেন। আর আমরা ৩ জনও খুব ভালো আছি। তো আজকে অনেক সকাল, সকাল উঠে গেছি। কারণ আজকে আমার বাবা আসবে। তো সেই জন্য আর বাবাকে আজকে আমিই আসতে বলেছি। বাবা আসতো ২ দিন আগে। যেহেতু আমার একটা কাস্টমারকে মানে ২-৩ টে কাস্টমারকে কয়েকটা জিনিস পাঠানোর ছিল। তো বাবাকে বললাম, "তুমি এসে নিয়ে যাও। তাহলে আমি আজকে আর যাব না। তাহলে আমি ২ দিন পর যাব।" সেই জন্যই বাবা আসবে। আর আমি এইদিকে আমার নেচে, নেচে রান্না করছি। তো রান্না বলতে এখন ঘুগনি। সকালবেলা জেঠিমা উঠে ছোলাটা মানে এই বুট আর আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছে আর আমি এখানে রান্না করছি আর নাচ করছি। আমার ছেলে ওখানে মানে দেখছে সেই জন্য। তো জেঠিমা পেছনে দাঁড়িয়ে আছে, গল্প করছি আর নাচ করছি আর রান্না করছি। তো তাড়াতাড়ি করে দেখো ঘুগনিটা রান্না বসিয়ে দিলাম। ঘুগনিটা রান্না বসিয়ে দিয়ে আর আমি এদিকে কিছুটা কাজ ছিল, তো সেই কাজগুলো সব করে টরে নিয়ে আর ওইদিকে চলে গেলাম আমি স্নান করতে। তো স্নান-টান করে এসে আর এইদিকে আমার ছেলে উঠে গেছে। তো জেঠিমাকে বলছিলাম, "তুমি তুলো না।" তো আমি এসে এই যে ওকে একটু আদর করে তুলে দিলাম। তুলে দিয়ে বিছানাটা গুছিয়ে দিলাম। আর এখন জেঠিমা ওকে নিয়ে একটু হাতে করে ঘুরছে। তো এইবার আমি চলে এসেছি এইদিকে হচ্ছে স্নান-টান করে, এখনও পুজো করা হয়নি। আমি রান্নাটা বসালাম কারণ বাবা চলে আসবে সেই জন্য। তো তাড়াতাড়ি করে এখানে আমি সোয়াবিনের তরকারি রান্না করছি। বাবাকে আজকে সোয়াবিনের তরকারি দেবো। আর এই দেখো বাবাও চলে এসছে। বাবা কত কিছু বাজার করে নিয়ে এসে, আমি বলছি, "কেন নিয়ে এসছো এইসব?" তো বাবা বলল কি, "তোরা খাবি?" তো তারপরে এই যে বাবা জেঠিমাকে বললাম, "ছেলেকে প্যান্টটা পরিয়ে দাও, বাবা একটু নিয়ে খেলুক।" তো এই যে জেঠিমার জামা আর প্যান্টটা তাড়াতাড়ি করে পরিয়ে দিচ্ছে। কারণ বাবা এসে বলে আমি এসিটা ছেড়ে দিয়েছি, রোদ থেকে তো এসছে সেই জন্য, মানে একটু বসলো তারপরেই দিলাম ছেড়ে। তো তারপরে দেখো এই যে বাবা ওখানে খেলছে আমার ছেলের সঙ্গে, আমি এখানে চলে এসেছি রান্না করতে। মানে এই সোয়াবিনের তরকারি। আর জেঠিমাকে বললাম, "বাবা যে মাছটা এনেছে তুমি মাছটা তাড়াতাড়ি করে বেছে দাও, তারপরে মাছটা বাবাকে দুটো ঝাল করে দিয়ে দেবো।" আমাদের তো রান্না করাই আছে, জন্য আমাদের তো চিলি চিকেন ছিল, আরও রান্না-বান্না সোয়াবিন-টোয়াবিন থাকবে, তো আমরা ওই জন্য আর কিছু রান্না করব না। ওই জন্যই বাবাকে ২ পিস মাছ রান্না করে দেবো, সেই জন্যই বললাম ধুয়ে দাও। জেঠিমা ওইদিকে ধুয়ে দিচ্ছে আর আমি বাবাকে বললাম, "তুমি ছেলেকে খাইয়ে দাও।" খেয়ে নে দেখি কিরম পারিস। আগার মানে দেখে দে তো, দেখে দাও বলা এই দেখো আমি খাচ্ছি। দেখি খা 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 হা করো আর কাগা আগা হা কর। আবার জিভ দিয়ে ঠেলে জল দিয়ে যায়, জল দিয়ে মানে মানে যে ফেলতি আছে আবার ওই ফেলতি নেই, খেয়ে নিতে হয় জানো। মা দেখলে তো তুমি খেলে দেখেছো। হ্যাঁ, আর একটু খাও, জল আনতে আর একটু খাও, ভাই জল, এই জল দাও, একটু জল দাও না, একটু খাও, হা করো 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 করো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এই এক একটু জল দেবে, ঠিক আছে? ছাতু তো ঘন নাহলে আটকে যাবে। হ্যাঁ, চামচ করে ১ চামচ করে জল দেবে। এনে জল খা, এনে জল 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 জল। এই জল খাবে আবার জল খাবে। এই খেলো, খেয়েছো জল খেয়েছো, এই নাও আরেকটু নাও। এই জল খাবে এই জল এই জল। এই তো জল খাচ্ছে আমার চোনা, জল খেয়েছে এই জল। ওটা গায়ে পড়ছে না, ইস গায়ে পড়ছে না এগুলো, জল না খেয়ে বার করে দিচ্ছ তুমি। করছো তুমি বদমাইশি করে গেলে নাকি? বলছে দিদুন বলছে তুমি বদমাইশি করো, রাত্রে ঘুমাও না। হ্যাঁ, তুমি ঘুমাও না রাত্রে, ঘুমাও না। ও বাবা, তুমি রাত্রে ঘুমাও না? তাহলে আজকে ছাতু খেয়ে নাও, ঘুম এসে যাবে তুমি। নাও এনে নাও, হা করো। তুমি তো হরে কৃষ্ণ করো, তাহলে হা করবে। এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তুমি এটা হরিনাম করে বা তুমি। হরে কৃষ্ণ আমাদের হরে কৃষ্ণ খায়, হরে কৃষ্ণ। এই তো আমার হরে কৃষ্ণ, এই তো আমার ভাই হরে কৃষ্ণ। এই তো ভাই হরে কৃষ্ণ, যা ভাই।
এই দেখো তোমরা তো কাণ্ড দেখতেই পারলে, ওই কোন রকম 2 চামচ খাওয়ানোর পর বাবা এই যে শুয়ে শুয়ে আমার ছেলের সঙ্গে খেলছে, আর আমি ওইদিকে পুজো করছি বলে আমার ছেলে ওইদিকে চলে যাচ্ছে। বাবাকে বলেছি তুমি পাটা ধরে রেখে দাও, কারণ ও নাহলে চলে যেতে পারে, তো এখন চলে যাবে। তো তাড়াতাড়ি করে দেখো এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে যে সিসি ক্যামেরাটা আজকে লাগাতে এসেছে। তো লাগিয়ে এই যে আমি একটু চেক টেক করে নিলাম, করে নেওয়ার পরে জেঠিমা এখন এসে হচ্ছে চিংড়ি মাছটাও ধোয়ার পরে আমি এখানে কাজে বসে গেছি, আর আমার ছেলে এখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। বাবাকে গেটে ছেড়ে দিয়ে আসার পর ওকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এখানে আমি কাজে বসে গেছি। আর জেঠিমা এখন বলছে আমার নখ একটু ব্যথা করছে, তা বললাম তার নখটা কেটে দিই। তো ওই নখটা ওই জন্য কেটে দিয়ে ও জেঠিমাকে একটু ওষুধ দিয়ে দিলাম। ওষুধ দিয়ে তারপরে দেখো আমরা সব কাজ বাজ করে নিলাম। আমার ছেলে তো এখন ঘুমাচ্ছে, আর এখন একটু পরে এলো প্রিয়াঙ্কা বৌদি বাবার বাড়ি থেকে এসছে, মানে আমার এখানে চাবি মানে গাড়ি রাখা ছিল, তো চাবিটা নিতে এসছে। তো বললাম তুমি একবারে দুপুরবেলা এসছো যেকালে, আমাদের তো দুবেলা রান্না হয়, আর তরকারি তো সব করাই ছিল, তো একবারে ভাত টাত খেয়ে যাবে। তো ওই জন্যই আমি জোর করে রেখে দিলাম ভাত টাত খেয়ে। এই যে বৌদি গল্প করছে, আর পিতা ওখানে খেলছে, পিতাম আমার পেছনে বসে আছে। আর এখানে বৌদি বলছে তুমি তাহলে ব্লাউজগুলো করছো যেগুলো দাও, আমি একেবারে হুক টু ঘেম টেম মানে করে দিয়ে যাই। তো বৌদি ওটাই করছে, আর আমি এখানে কাজ করছি। তো এরপরে দেখো আমার ছেলেটা উঠে গেছে, তা আমি বললাম কি চলো বৌদি তাহলে আমার ছেলেকে একটু ওজন করিয়ে নিয়ে আসি। 1 মাস ধরে কোনো মানে চেক আপের মানে কিছু হচ্ছে না বলে আর চেক আপে নিয়ে যাই না, তো ওজন টোজনও করছে না। আমার ছেলে না একদম খাচ্ছে না, তো বললো ঠিক আছে চলো, তাই রেডি হয়ে গেলাম। তো দেখো এখন বাজে ঘড়িতে 5টা 25। হ্যাঁ গানটা বন্ধ কর, আমার কপিরাইট লাগবে বাবু, গানটা বন্ধ কর। তো এখন যাচ্ছি হচ্ছে আমার ছেলেকে হচ্ছে ওজন করাতে। আমার ছেলের না এই 1 মাস ধরে চেক আপ করানো হচ্ছে না, রেগুলার চেক আপ সামনের মাসে করাতে যাবো। লাইটটা ভালো করছে না যেদিকেই ঘুরছি, সামনের মাসে চেক আপ করাতে যাবো। মানে এখনও তো দেরি আছে, এখন তো মানে 8 মাস কমপ্লিট হয়ে যাবে, তারপর চেক আপ করাতে যাবো। তো বললাম কি তাহলে চল, বৌদি এসছে বলে, তা বলি আমি একে নিয়ে আবার ব্যাগে করে যাবো, কষ্ট হবে, তার জন্য বৌদি এসছে বলে বলি তুমি গাড়ি চালাবে, আমি পেছনে বসবো। দিয়ে একে এখন গিয়ে এই সামনেই, মানে সামনে বলতে তাও 1-1.5 কিলোমিটার এখান থেকে যেতে, তো গিয়ে একে একটু ওজন করে নিয়ে আসবে, দেখবে সব ঠিকঠাক ওজন টোজন আছে কিনা, বাচ্চা টাচ্ছি কিনা। আমার ছেলেটা বুঝতে পারছে না, বেচারা পেটা খায় না জানো, তার জন্য বলি কি মানে খেতে চায় না, তা বলি গিয়ে একবার দেখে আসি কী এর বৃত্তান্ত। তো এই জন্যই এখন যাচ্ছি। সব বলতে আমি আর বৌদি, এই যে পিতা থাকবে, আর জেঠিমাকে বলে গেছি এখন তুমি ভুট্টা ভাজবে, আর আমরা এসে এখন তারপরে ভুট্টা খাবো। তো সেই জন্য এই যে বৌদি আবার মেকআপ দিচ্ছে, দেখেছো বৌদি আমার মেকআপ দিচ্ছে, এমনি হয় না অমনি ওর মেকআপ দিচ্ছে। তুমি চলো মনে বৌদি, দেখতে পাবো না কিন্তু, চাবিটা নাও। তো চলো আমরা এখন ঘুরে আসি টুমটুম করে। বাবা দাদা মা কিছু আনতে হবে। তো ডাক্তারখানা থেকে আসার সময় তালের শ্বাস নিয়ে এসেছিলাম, তো তালের শ্বাস খেলাম, তারপরে ভুট্টা পুড়িয়েছিল জেঠিমা, এসে ভুট্টা খেলাম। খাওয়ার পরে বৌদিরা বাড়ি চলে গেল, আমি আবার ছেলেকে দেখো খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছে, আর মশাই টাঙিয়ে দিচ্ছি, কারণ আগের দিন 2-3টে মশা কামড়ে দিয়েছে সেই জন্য। তো ওই যে তাড়াতাড়ি করে দেখো মশাই টশাই টাঙিয়ে আর আমি কাজে বসে গেলাম, আর জেঠিমা দেখো এইদিকে জামা কাপড় তুলতে চলে গেছে। তো জামা কাপড় তুলে নিয়ে এসে কিছুটা ভাঁজ করলো, ভাঁজ করার পর ছেলে উঠে গেছে, দেখো ওকে আমি মশারির ভিতরেই খাওয়াচ্ছি, মানে মুড়ি খাওয়াচ্ছি এখন মশারির ভিতরে। তো ওই মুড়ি টুড়ি খাওয়ানোর পরে একটা শাড়ি ছিল পিকো করা, তো আমি ওটাই পিকো করে নিলাম। তো পিকো টিকো করার পরে ওই শাড়ির ব্লাউজটাই এখন কাটতে এসেছি, কারণ এই ব্লাউজটা আমাকে কালকে দিতে হবে সেই জন্য। তো দেখো তাড়াতাড়ি করে ব্লাউজটা কেটে আর এখানে এই যে সেলাই করতে বসে গেছি, আর আমার ছেলে ওখানে খেলছে, আর জেঠিমা ওখানে পুঁইশাক আলু কাটছে। আমি ডাক্তারখানা থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছিলাম পুঁইশাক আলু কুমড়ো তো ছিলই, তো জেঠিমাকে বললাম ওইটাই চচ্চড়ি করবো, কালকে তাহলে রান্না করতে হবে না, তুমি এখন কেটে রাখো। তো ওইটাই কাটছে জেঠিমা। তারপরে দেখো এখানে আমি ছেলেকে রাতের খাবার খাওয়াতে চলে এসেছি। তো রাতের খাবার বলতে এখন খাওয়াচ্ছে হচ্ছে ডাল ভাত আর যে ডিমের কুসুম। তা কি কষ্ট করে যে খাওয়াচ্ছি, সে আমি জেঠিমা আর আমার ছেলেই জানে, আর উপরওয়ালা জানে, আর কেউ জানে না। তো এই যে জেঠিমা আসছে, এই খেলনা দেখাচ্ছে, এই দেখাচ্ছে সেই দেখাচ্ছে করে 2-3 গাল খেলো, খাওয়ার পরে আর দুধ খেয়ে ঘুমিয়ে গেল। তো আমি এখানে চলে এসেছি পুঁই শাকের রান্না করতে। তো এর আগে আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নেওয়ার পরে এখন এসে রান্না করতে, কারণ এটা তো কালকে খাবো, তাই রান্না করার আজকে দেরি করে হলেও সমস্যা নেই। তো দেখো তারপরে রান্না টান্না আমার করা হয়ে গেছে, আর জেঠিমা দেখো আমার ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, আমি এখন কাজ করছি। তো ঘুম পাড়ানোর চেষ্টা পুরো বৃথা, কি আর বলবো, আমার ছেলে ঘুমাচ্ছে না। দেখো উঠে গেল এবারে। দেখো জেঠিমা আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছিল, ঠিক আছে, লাস্ট পর্যন্ত হাঁপিয়ে গেছে, আধ ঘন্টা ধরে চেষ্টা করে এখন এই যে আমার ছেলে খেলছে আর জেঠিমা খেলছে। তো এই খেলতে খেলতে আমাদের চলে গেল কারেন্ট, মানে এত ঝড় বৃষ্টি হচ্ছে এখন বাইরে বলার মতো নেই, বারবার কারেন্ট যাচ্ছে।
যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। তার কি করব? তো এই এখন এরপরে আর মানে ভিডিও করতে পারি না। আমার ফোনে মাত্র 5% চার্জ ছিল, তাও অন্ধকার হয়ে গেছে বলে লাইট জ্বেলে জ্বেলে পুরো ফোনটাই সুইচ অফ হয়ে গেছে। আর সেই কারেন্ট চলে গেছে বলে আর কাজও করতে পারিনি। তাও কারেন্ট এসছে, মানে আমাদের পাওয়ার ব্যাকআপ চালাচ্ছে, আসছে যাচ্ছে, এই মানে খুব অসুবিধা হচ্ছে বলে জেঠিমা বলে শুয়ে পড়ো, শুয়ে পড়লে সকালবেলা উঠে কাজ করবে। তাই জন্য সব ঘরের কাজ বাজ যা মানে ঘরের বাইরে যা কাজ ফেলেছিল, ম্যাট ট্যাট তোলা যা যা ছিল সব করে বাসন টাসন জেঠিমা সব মেজে দিল ওই অন্ধকার এলো যখন, লাইটটা এলো তখন। তো তারপরে গিয়ে আমি শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।